গত শুক্রবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তিনি আমিতে নয় আমরাই বিশ্বাস করেন টিম ওয়ার্কে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিলেন তৃণমূলের শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। উপনির্বাচনে জয়ী রাজ্যে 6 তৃণমূল বিধায়ককে সোমবার বিধানসভায় শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরে বিধানসভার অন্দরে নৌশাদ আলী কক্ষে তাদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে ছিলেন তৃণমূলের অন্য বিধায়কেরাও। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, সেই বৈঠকেই মমতার বিভিন্ন জল্পনা এবং গুজবের প্রতি ইঙ্গিত করে জানান, কে বলছে ভাবার দরকার নেই, যতদিন তিনি আছেন ততদিন দলের বিষয়ে শেষ সিদ্ধান্ত তিনিই নেবেন। অর্থাৎ দলের ক্ষমতার দ্বিতীয় কোনো ভরকেন্দ্র যে নেই তা আরও একবার দলের অন্দরেই স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো। মুখ্যমন্ত্রীর সঙ্গে বিধায়কদের ওই বৈঠকে ছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সী। যে প্রবীণ নেতার সঙ্গে অভিষেকের সম্পর্ক খুব মসৃণ নয় বলে দলের অন্দরে সকলেই জানেন। তবে বক্সী মুখ্যমন্ত্রীর আস্থাভাজন। তৃণমূল সুপ্রিমোর এই নির্ঘোষ অবশ্য একটি ধারাবাহিক ঘটনা প্রবাহের অঙ্গ, যা গত কয়েক সপ্তাহ ধরে তৃণমূলের অন্দরে চলছে। প্রথমে জাতীয় কর্মসমিতির বৈঠকে মুখ্যমন্ত্রীর দলের নিরঙ্কুশ কর্তৃত্ব হাতে নেওয়া, জাতীয় কর্মসমিতিতে প্রবীণ নেতাদের অন্তর্ভুক্তি, অভিষেক দিল্লির মুখপাত্র কিনা তা নিয়ে দলের অন্দরে টানাপোড়েন। বুধবার দিল্লিতে সংসদীয় বৈঠকে সংসদের অন্দরে তৃণমূলের অবস্থান নিয়ে অভিষেকের নির্দেশ এবং অতঃপর বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর বক্তব্য। সংসদীয় দলের অবস্থান কোনো ব্যক্তি বিশেষ ঠিক করবেন না, ঠিক করবে সংসদীয় দল। সেই দল সিদ্ধান্ত নেবে, তারপরে তারা মুখ্যমন্ত্রীর পরামর্শ নেবে। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমি সংসদীয় দলের চেয়ারপারসন। মমতার ওই বক্তব্য নিয়ে শাসক শিবিরের অন্দরে আলোচনা চলছিলই। তার রেশ কাটতে না কাটতেই গত শনিবার প্রকাশ্যে কিছু কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যা তাৎপর্যপূর্ণ। শনিবার নিজে লোকসভা কেন্দ্রের ডায়মন্ড হারবারে চিকিৎসকদের নিয়ে একটি সম্মেলন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার মূল উদ্দেশ্য ছিল আর.জি. কর কাণ্ডের পর চিকিৎসকদের সঙ্গে সেতু বন্ধন। সেই ভিন্ন প্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তোলেন আমি নয় আমরা এবং টিম ওয়ার্কের প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই বক্তব্য জানালেন তা নিয়ে আলোচনা চলছিলই। তার 48 ঘন্টার মধ্যে বিধানসভায় মুখ্যমন্ত্রীর বৈঠক এবং সেই বৈঠকে তিনি আরও একবার ঘোষণা করেছেন তিনিই তৃণমূলের চেয়ারপারসন। সেই সিদ্ধান্ত তিনিই নেবেন। বৈঠকে দলের ছাত্র এবং যুব সংগঠনেও রদ বদলের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি যে তৃণমূলের চেয়ারপারসন সে কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব তিনি তৃণমূলের ছাত্র যুব সংগঠনকে নতুন করে সাজাবেন। ওই বৈঠকেই দলের বিধায়কদের সঙ্গে বেশ কিছু নির্দেশও দিয়েছেন। নির্দেশ দিয়েছেন 2026 সালের বিধানসভা ভোটের প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিতে। সংখ্যালঘু এবং তপশিলি ভোটারদের গুরুত্ব দেওয়ারও নির্দেশ দেন তৃণমূলের সর্বময় নেত্রী। ওই বৈঠকে বিধায়কদের শৃঙ্খলা পরায়ণ হওয়ারও কথা তোলেন তিনি। হুঁশিয়ারি সুরে জানিয়ে দেন, পরপর 3 দিন বিধানসভায় সময় মতো না এলে চতুর্থ দিনেই সেই বিধায়ককে শোকজ করা হবে। হাই নিউজ নেটওয়ার্ক।